আসসালামু আলাইকুম। আপনি যদি এমএস এক্সেল শিখে ফ্রিল্যান্সিং করতে চান অথবা যে কোনো পেশায় এমএস এক্সেলে স্কিল বাড়িয়ে আপনি অন্যদের চেয়ে এগিয়ে থাকতে চান, তাহলে এই চ্যানেলের এই ভিডিওটি আপনার জন্য। আজকে আমরা শিখব এমএস এক্সেলের খুবই গুরুত্বপূর্ণ একটি ফর্মুলা কাউন্ট সম্পর্কে। সো কাউন্টের কয়েক ধরনের ফর্মুলা হয়ে থাকে। আজকে আমরা 5টি ফর্মুলা সম্পর্কে জানব। প্রথমেই আমরা জানব কাউন্ট সম্পর্কে। আমরা কাউন্ট কখন ইউজ করব? কাউন্ট ইউজ করব টু কাউন্ট দ্য নাম্বার অফ সেলস দ্যাট কন্টেন নিউমেরিক ডাটা ইগনোরিং টেক্সট অ্যান্ড ব্ল্যাঙ্ক সেলস। সো যখন আমাদের কোনো নিউমেরিক ভ্যালু গণনার প্রয়োজন হবে তখনই শুধু আমরা কাউন্ট ব্যবহার করব। কাউন্ট ফর্মুলাতে শুধু নিউমেরিক ভ্যালু, কোনো টেক্সট বা ব্ল্যাঙ্ক এগুলো কাউন্ট করবে না। এগুলো কাউন্ট ছাড়া শুধু নাম্বার, কতগুলো নাম্বার সেল আছে সেগুলো, নাম্বারের সেল আছে সেগুলো বের করার জন্য আমরা কাউন্ট ব্যবহার করব। সো এটার জন্য আমরা প্রথমে ইকুয়াল, তারপরে হচ্ছে কাউন্ট, এবং আমাদের যে রেঞ্জ সেই রেঞ্জটা দিয়ে দিতে হবে। আমি এখানে রেঞ্জটা দিয়ে দিলাম এবং ব্র্যাকেট ক্লোজ ইন্টার। তাহলে এখানে আমার 14টা নাম্বার বা নিউমেরিক ভ্যালুর সেল আছে। আমরা যদি গুনি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14টা। এরপরে আসি হচ্ছে কাউন্ট এ। কাউন্ট এ টু কাউন্ট দ্য নাম্বার অফ নন এমটি সেলস ইনক্লুড দোজ উইথ টেক্সট, নাম্বারস অর এনি আদার ডাটা টাইপস। মানে হচ্ছে যে কোনো ধরনের ডাটা যদি কোনো সেলে থাকে সেই সেলগুলো কাউন্ট করার জন্য আমরা কাউন্ট এ ব্যবহার করব। এটা হতে পারে টেক্সট, হতে পারে নাম্বার, বা হতে পারে অন্য কোনো ধরনের টেক্সট। মানে শুধু ব্ল্যাঙ্ক ছাড়া যে কোনো ধরনের টেক্সট যদি থাকে কোনো সেলে, সেটা কাউন্ট করার জন্য আমরা কাউন্ট এ ব্যবহার করি। তো চলুন আমরা দেখি। এর জন্য হচ্ছে আমরা কাউন্ট এ কাউন্ট এ নিলাম এবং হচ্ছে রেঞ্জ দিয়ে দিলাম, ব্র্যাকেট ক্লোজ ইন্টার। তাহলে এখানে কাউন্টে দেখাচ্ছে 15টা। আমাদের 14টা হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু আছে আর একটা আছে টেক্সট, তো এটা মিলে 15টা। এরপরে হচ্ছে কাউন্ট ব্ল্যাঙ্ক। এটা খুবই সিম্পল, যে কোনো একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে কতটা ব্ল্যাঙ্ক সেল আছে সেটা বের করার জন্য আমরা কাউন্ট ব্ল্যাঙ্ক ফর্মুলা ইউজ করে থাকি। তাহলে এখানে আমরা যখন ব্ল্যাঙ্ক রেঞ্জটা দিয়ে ইন্টার দিব, তাহলে দেখতে পারবো যে 2টা ব্ল্যাঙ্ক সেল আছে, 1টা 2টা। এরপরে হচ্ছে কাউন্ট ইফ। কাউন্ট ইফটা আমরা কখন ব্যবহার করি? টু কাউন্ট দ্য নাম্বার অফ এ সেল ইন এ রেঞ্জ দ্যাট মিট এ স্পেসিফিক কন্ডিশন অর ক্রাইটেরিয়া। অর্থাৎ যখন নির্দিষ্ট একটা কন্ডিশনের আন্ডারে আমরা কোনো কিছু গণনা করতে চাই তখন আমরা কাউন্ট ইফ ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, আপনি ধরেন এই মার্কেট প্লেস থেকে, আমরা বিভিন্ন ধরনের মার্কেট প্লেস থেকে কাজ করি। আমি এই মার্কেট প্লেস থেকে শুধু ফাইবারের কতগুলো কাজ করেছি এটা জানতে চাই। এটা জানার জন্য আমাকে কাউন্ট ইফ ফর্মুলা ব্যবহার করতে হবে। তো কাউন্ট ইফ নিয়ে নিলাম, তারপরে হচ্ছে রেঞ্জ আমাকে দিয়ে দিতে হবে। আমার ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে মার্কেট প্লেস, আমি মার্কেট প্লেস দিয়ে দিলাম, তারপরে কমা, তারপরে ক্রাইটেরিয়া দিয়ে দিতে হবে। আমার ক্রাইটেরিয়া এখানে হচ্ছে ফাইবার, তো আমি এখানে ডাবল কোটেশনের আন্ডারে ফাইবার লিখে দিলাম, দিয়ে ব্র্যাকেট দিয়ে কমা ইন্টার দিলাম। তাহলে এখানে আমার 14টা ফাইবারের অর্ডার আমি করেছি। আমরা যদি এখানে গুনি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা। এখন এটা আবার যখন আমি চেঞ্জ করতে যাব, সাপোজ আমি এখন জানতে চাবো হচ্ছে আপওয়ার্কের কয়টা আছে, তাহলে আবার আমাকে এখানে আপওয়ার্ক লিখতে হবে। এরপর যদি অন্য কোনো কিছু থাকে তাহলে আবার চেঞ্জ করতে হবে। তো এটা আমাদের জন্য একটা কষ্টকর। এই জন্য আমি এটাকে ডাইনামিক করে সেল রেফারেন্স দিয়ে দিব, যাতে আমাকে বারবার হাতে লিখতে না হয়। তো এই জন্য আমি যেটা করব, এখানে আমি হার্ড কোডটাকে কেটে আমি এটার সেল রেফারেন্স আমি এখানে লিখে রেখেছি আগেই, সেল রেফারেন্স দিয়ে দিলাম G3তে আমি ফাইবার লিখে রেখেছি এবং এটা দেওয়ার পরে সিলেক্ট করে দেওয়ার পর ইন্টার দিলাম। এখন আমি এখানে আমি ড্রপডাউন লিস্ট করে রেখেছি। এখন আমি যখন এখানে আপওয়ার্ক সিলেক্ট করব তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে। আবার যখন ফাইবারে যাব তখন আবার চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমাকে আর এখানে হাতে লিখতে হচ্ছে না। এরপরে আসি কাউন্ট ইফস। কাউন্ট ইফস হচ্ছে টু count the number of cells that meet multiple criteria across one or more ranges.
সো এক বা একের অধিক যদি কন্ডিশন হয়ে থাকে আমরা সেই সব কন্ডিশনের ক্ষেত্রে কাউন্ট ইফ ব্যবহার করব। যেমন মনে করেন আমি জানতে চাই ফাইবারের এমএস আমি টোটাল মার্কেট প্লেস ফাইবার থেকে ইউনাইটেড ইউনাইটেড স্টেটের বায়ারের ড্যাশবোর্ড ক্রিয়েশনের উপরে কতটা অর্ডার করেছি সেটা আমি জানতে চাই। তো সেটার জন্য আমাকে লিখতে হবে কাউন্ট ইফস, এরপর হচ্ছে ক্রাইটেরিয়া, আমার ফার্স্ট ক্রাইটেরিয়া দিতে হবে। ফার্স্ট ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে মার্কেট প্লেস, মার্কেট প্লেসের রেঞ্জ দিয়ে দিলাম কমা, এরপরে ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে আমার ফাইবার। তো আমি এখানে হাতে লিখে দিতে পারি ডাবল কমার ইনভাইটেড কমার মাধ্যমে, অথবা আমি ডিরেক্ট রেফারেন্স সেল রেফারেন্স দিয়ে দিতে পারি। আমি সেল রেফারেন্স দিয়ে দিচ্ছি সময় বাঁচানোর জন্য। এরপরে হচ্ছে সেকেন্ড ক্রাইটেরিয়া, আমার সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে কান্ট্রি, আমি কান্ট্রি রেঞ্জ দিয়ে দিলাম, এবং হচ্ছে ক্রাইটেরিয়া সেকেন্ড ক্রাইটেরিয়া আমার হচ্ছে ইউনাইটেড স্টেট, আমি ইউনাইটেড স্টেটের রেফারেন্স দিয়ে দিলাম। তারপর হচ্ছে থার্ড ক্রাইটেরিয়া, আমার থার্ড ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে প্রজেক্ট, আমি প্রজেক্টের রেঞ্জ দিয়ে দিলাম কমা। এরপরে হচ্ছে আমার থার্ড ক্রাইটেরিয়াটা কি, থার্ড ক্রাইটেরিয়া হচ্ছে ড্যাশবোর্ড ক্রিয়েশন, আমি সেই সেল রেফারেন্সটা দিয়ে দিলাম ব্র্যাকেট ক্লোজ ইন্টার। তাহলে আমার ফাইবারের ইউনাইটেড স্টেটের ড্যাশবোর্ড ক্রিয়েশনের জন্য আমরা 3টা অর্ডার করেছি। এরপরে আমি যদি এটা চেঞ্জ করে আপওয়ার্ক করে দিই তাহলে আমরা দেখতে পারবো একটা আপওয়ার্কের অর্ডার ইউনাইটেড স্টেট এবং গুগল ড্যাশবোর্ড ক্রিয়েশনের আন্ডারে আমরা করেছি। এইভাবে আমরা এই ফর্মুলাগুলো ব্যবহার করে এক্সেলের যে কোনো কিছু গণনা করার জন্য আমরা এই ফর্মুলাগুলো ইউজ করতে পারি। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো এই ফর্মুলাগুলো আপনাদের মতো করে ইউজ করতে পারবেন। আমি আপনাদের প্র্যাকটিসের জন্য এই এক্সেল ফাইলটা ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব, আপনি যখন প্র্যাকটিস করবেন এই ফাইলটা ধরে প্র্যাকটিস করবেন, তাতে আপনাদের শিখতে সুবিধা হবে। তো ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান, এবং নতুন নতুন এক্সেল ভিডিও টিউটোরিয়ালের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।